Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most significant topic which are related of your academic syllabus. The topic name is voice change. Today I want to discuss some specific rules which are so much important for your changing voice. What type of topics, what type of points I want to discuss, I have already written here. Just follow. Discussion topic: what is voice, how many kinds of voice, and what are these? Second one, what are the rules of changing voice active to passive? That means how can you change active voice to passive voice? These rules, inshallah, I will clarify, I will explain today's class. At a glance, voice change of 12 tenses. That means there are 12 tenses, and which tenses are used in active to passive voice. I will try to change all of the tenses voice change. And how can you find out subject and object? All this information, inshallah, I will try to explain and describe through my lecture. I hope that you will stay with me and enjoy this class. Let's get started. ভয়েস হচ্ছে বাচ্য। প্রথমে আমরা দেখে নেব এর সংজ্ঞাটি কী। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেই কর্তা কাজটি নিজে করেছেন না কর্তা দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা প্রথমে শিখলাম কি ভয়েস কাকে বলে। আরও যদি পরিষ্কার করি বিষয়টি, ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়। Definition: voice is a form of verb which shows whether the subject acts or is acted upon. আমরা প্রথমে ভয়েসের সংজ্ঞাটি দেখলাম। এবার ভয়েসের প্রকারভেদ নিয়ে কথা বলবো আমরা। ভয়েসের প্রকারভেদ যদি আমরা দেখি তাহলে ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে বলা হয় কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসকে বলা হয় কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েসের আমরা ডেফিনেশনটা দেখি, যে সেন্টেন্স এ সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করে তাকে বলছি অ্যাক্টিভ ভয়েস। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, রাকিব প্লেজ ফুটবল। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এবার প্যাসিভ ভয়েসে যদি আমরা সংজ্ঞাটা দেখি, 2 নম্বর, যে সেন্টেন্স এ সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখো, ফুটবল ইজ প্লেড বাই রাকিব। উপরে সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, এখানে দেখো রাকিব প্লেজ ফুটবল। ফুটবলটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হলো অর্থাৎ অবজেক্টটাকে নিয়ে আসা হয়েছে এখানে। তারপরে বিভার্ব ইজ, মূল ভার্বের ভিতরি, প্লেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই প্রিপোজিশন প্লাস রাকিব। এ হচ্ছে সাধারণ একটা বিষয়। এবার আমরা দেখব বেসিক যে কয়েকটি নিয়ম রয়েছে যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য, সেই নিয়মগুলো আমরা এখন দেখব। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো খুব গুরুত্ব সহকারে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ এটি যদি আমরা গুরুত্ব সহকারে দেখো তাহলে আমার আত্মবিশ্বাস তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস অনায়াসেই করতে পারবে। কারণ 12টা টেন্স থেকে যে ভয়েস চেঞ্জ আছে সেটা আমরা একটু পরেই দেখব এবং তারা খুব অনায়াসে সেটা করতে পারবে। রুল 1, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট আছে, প্যাসিভ ভয়েসে সেটা কী হবে, অবজেক্ট হয়ে যাবে এবং তার পূর্বে সাধারণত বাই প্রিপোজিশন বসে। 2 নম্বর, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট রয়েছে, প্যাসিভ ভয়েসে সেটা কী হবে, সাবজেক্ট। 3 নম্বর, মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে খেয়াল রাখতে হবে মূল ভার্বের সর্বদা কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এর ব্যতিক্রম কখনোই হবে না, এ বিষয়টা আমরা খেয়াল করব। এবং সাবজেক্ট ও টেনশনসের অক্সিলারি ভার্ব বা বিভার্ব হয়। এবার আমরা দেখব সাবজেক্ট কীভাবে বের করতে হয়, কারণ সাবজেক্টই যদি বের করতে না পারি তাহলে আমরা ভয়েস চেঞ্জ করব কি করে। মূল ভার্বকে
কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট। যেমন রহিম ফুটবল খেলে, মূল ভার্বকে কে বা কারা, তাহলে খেলাটা হচ্ছে ভার্ব, কে ফুটবল খেলে, উত্তর হচ্ছে রহিম, তাহলে এখানে রহিমটা হচ্ছে সাবজেক্ট। তাহলে মূল ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলছি আমরা সাবজেক্ট। এবার আমরা অবজেক্ট বের করার নিয়মটা দেখব। মূল ভার্বকে কি বা কারাকে বা কাকে, তিনটা জিনিস, কি বা কারাকে বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট বা কর্ম। যেমন রহিম আম খায়, প্রশ্ন হচ্ছে রহিম কি খায়, উত্তর হচ্ছে আম, এখানে আম হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট কীভাবে বের করতে হয়, অবজেক্ট কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। এবার ভয়েস চেঞ্জ করলে কিন্তু সাবজেক্টের অবজেক্ট হয়, অবজেক্টের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে প্রোনাউনের কীভাবে এটা হয়ে থাকে সেই বিষয়ে আমরা একটা ছক দেখব এখন। যেমন আই হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে মি, উই হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে আস, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট হি, অবজেক্ট হচ্ছে হিম, সাবজেক্ট হচ্ছে সি, অবজেক্ট হচ্ছে হার, সাবজেক্ট হচ্ছে দে, অবজেক্ট হচ্ছে দেম। এতক্ষণ পর্যন্ত আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম সম্পর্কে দেখলাম। এবার টেন্স হলো ইংরেজি বাক্যের মানদণ্ড, ভার্বের বৈশিষ্ট্যসূচক ব্যবহার ভিত্তিক ভাষা কাঠামো বা অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের টেন্সের স্ট্রাকচার সংক্রান্ত প্রয়োজন আলোচনা টেবিল আকার দেওয়া হলো। অর্থাৎ আমি যে তোমাদের টেবিলের কথা বলেছি অ্যাট এ গ্লান্স এখন সেই টেবিলটি দেখব, যেখানে 12টি টেন্সের স্ট্রাকচার খুব সহজেই দেওয়া আছে সেখানে, এবং তোমরা আশা করছি খুব অনায়াসেই বুঝতে পারবে। দেখা যাক ইনডিফিনিট বা সিম্পল টেন্সের স্ট্রাকচার সমূহ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হবে সাবজেক্ট, তারপরে V1 অথবা V1 এর সাথে এস ইএস থাকতে পারে। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয়, সেটি এখানে বোঝানো হয়েছে, প্লাস অবজেক্ট। যেমন হি রাইটস, সে লিখে, কি লিখে, এ পোয়েম, সে একটা কবিতা লেখে। এবার অবজেক্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে বি ভার্ব অ্যাম ইজ আর নিতে হবে, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে এখানে যে বাক্যটি আছে হি রাইটস এ পোয়েম, অবজেক্ট হচ্ছে এ পোয়েম, এ পোয়েম আসলো, তারপর সাহায্যিক ভার্ব হচ্ছে ইজ, কেন, এ পোয়েম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মূল ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে কি রিটেন, রাইট, রোট, রিটেন বাই হিম, আর হিটা ছিল সাবজেক্ট এখানে, আর অবজেক্ট হচ্ছে হিম। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, ফুটবল ইজ প্লেড বাই দেম, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করলাম, বি ভার্ব নিলাম, এখানে ইজ, মূল ভার্ব হচ্ছে প্লে, V3 হচ্ছে প্লেড, তারপর বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি দেখবো আমরা, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আর প্যাসিভ ভয়েসের হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্লাস অজ অথবা ওয়ার, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এবার আমরা একটা উদাহরণ দেখি, রহিম হেল্পড মি, রহিম আমাকে সাহায্য করেছিল, তাহলে এখানে সাবজেক্ট কি রহিম, এখানে তাহলে অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টকে সাবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হবে কি আই, তারপরে অবজেক্ট ভার্ব ওয়াজ অথবা ওয়ার, আয়ের ক্ষেত্রে ওয়াজ হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ হয়, বাকি সকল ক্ষেত্রে হয় ওয়ার। তারপরে মূল ভার্ব V3 হচ্ছে হেল্পড, করায় আছে বাই প্রিপোজিশন রহিম। অর্থাৎ স্ট্রাকচারটা আমরা সবসময় খেয়াল রাখবো, তাহলে ভুল হয়ে যাবে। ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারকে দেখি, অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, প্লাস ওয়াজ প্লাস শ্যাল বি বা উইল বি, অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। তাহলে এখানে দেখো মামুন উইল রিসাইট দ্য কোরআন, তাহলে দ্য কোরআন হচ্ছে অবজেক্ট, দ্য কোরআন উইল বি রিসাইটেড বাই মামুন। এতক্ষণ পর্যন্ত আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স দেখলাম। এবার আমরা কন্টিনিউয়াস টেন্স দেবো। কন্টিনিউয়াস টেন্স কয়টা রয়েছে, 3টা রয়েছে, 3টা টেন্সে এখন দেখি সহজভাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর অবজেক্টকে সাবজেক্ট, প্রতিটা ক্ষেত্রে কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তার বি ভার্ব, তারপরে মূল ভার্বের V3, এই নিয়মটি কিন্তু প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে একটা দেখো, রেজা ইজ ড্রয়িং আ পিকচার, রেজা একটা কী আঁকছে, ছবি আঁকছে। তাহলে এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করে, অবজেক্ট হচ্ছে এ পিকচার, এ পিকচার হলো অবজেক্ট, তার বি ভার্ব হচ্ছে ইজ, তার সাথে অতিরিক্ত করে যুক্ত হবে বিং, এ পিকচার ইজ বিং ড্রন, ড্র, রন,
বাই রেজা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মাই ফ্রেন্ড ওয়াজ প্লেইং ক্রিকেট, আমার বন্ধু ক্রিকেট খেলতে ছিল। এর এটা দেখি স্ট্রাকচার, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, তারপর ওয়াজ অথবা ওয়ার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। এখানে দেখো ক্রিকেট হচ্ছে অবজেক্ট প্রথমে আসলো, তারপরে এখানে বিভার্ব হচ্ছে ওয়াজ বিং। এই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মূল ভার্ব হচ্ছে প্লে, তার 3 নম্বর ফর্ম হচ্ছে প্লেড, বাই হচ্ছে প্রিপোজিশন, আর সাবজেক্ট এখানে মাই ফ্রেন্ড ছিল, অবজেক্ট হয়ে যাবে মাই ফ্রেন্ড। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখবো আমরা। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মারুফ উইল বি রাইটিং আ লেটার, মারুফ একটা চিঠি লিখতে থাকিবে। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখে অবজেক্টকে সাবজেক্ট করবো আমরা, তারপর শ্যাল বি বা উইল বি, অর্থাৎ শ্যাল বা উইল ছিল, তার সাথে নতুন করে যুক্ত হয়েছে, এখানে শ্যাল বি উইল বি ছিলই, নতুন করে যুক্ত হয়েছে বিং, অর্থাৎ সকল কন্টিনিউয়াস টেন্সে বিং যুক্ত হবে, এটা খেয়াল রাখতে হবে। প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। তাহলে এখানে দেখো মারুফ উইল বি রাইটিং এ লেটার, মারুফ একটা চিঠি লিখতে থাকিবে, এ লেটার হচ্ছে অবজেক্ট, এ লেটার উইল বি বিং রিটেন বাই মারুফ। এবার আমরা পারফেক্ট টেন্সটি দেখি গুরুত্ব সহকারে। পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট করবো, হ্যাভ অথবা হ্যাজ নেব, নতুন করে যুক্ত করবো বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। যেমন লতিফা হ্যাজ গট এ প্রাইজ, লতিফা একটা প্রাইজ পেয়েছে, অবজেক্ট হচ্ছে এ প্রাইজ হলো, আর নতুন করে যুক্ত করবো এখানে বিন, হ্যাজ বিন গট বাই লতিফা। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। সি হ্যাড প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। অবজেক্টকে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। এখানে ফুটবলটা হবে সাবজেক্ট, ফুটবল হ্যাড বিন প্লেড বাই হার, সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখি আমরা। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট হি উইল হ্যাভ কল্ড এ ডক্টর, সে একটা ডাক্তার ডাকিয়া থাকিবে। অবজেক্টের সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস বাই, এখানে শ্যাল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্স, এখানে বিন কথাটি যুক্ত করতে হবে। এই ডক্টর উইল হ্যাভ বিন কল্ড বাই হিম। এবার আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। মালিক হ্যাজ বিন রিডিং আ নোভেল সিন্স মর্নিং। প্যাসিভ ভয়েস, এখানে একটা মজার বিষয় রয়েছে, খেয়াল করি আমরা সবাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস নর্মালি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিত্তিক প্যাসিভ ভয়েসের ব্যবহার নেই। না থাকার কারণে আমরা অ্যাক্টিভ ভয়েসটা দেখেছি, যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মালিক হ্যাজ বিন রিডিং আ নোভেল সিন্স মর্নিং, মালিক সকাল থেকে কি করছে, একটা উপন্যাস পড়িয়ে আসিতেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন মমিন had been helping Korim. Future perfect continuous tense subject plus shall have been বা will have been plus v1 plus ing plus object. My sister will have been watching TV. উপরোক্ত টেন্সগুলো নেগেটিভ ফর্মে থাকলে এবং প্যাসিভ ভয়েস করতে হলে নিচে নিয়মানুসারে করে তা করা যায়। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অবজেক্টের সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার প্লাস নট, প্রথম সাহায্যকারী ওয়ার্ড এর পরে বসবে প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। যেমন দে আর নট প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং নেগেটিভ করা আছে, তাহলে অবজেক্টকে আমরা প্রথমে সাবজেক্ট করবো, ফুটবল ইজ, তারপরে নটটা বসে যাবে, তারপরে বিং, অর্থাৎ একটা অগ্রভারের পরে শব্দের পরে বসবে নট। ফুটবল ইজ নট বিং, কে যদি বসায় ফুটবল ইজ বিং নট, তাহলে কিন্তু হবে না। ফুটবল ইজ নট বিং প্লেড বাই দেম। শি ওয়াজ নট ড্রয়িং আ পিকচার, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পিকচার ওয়াজ নট বিং ড্রন বাই হার। উপরোক্ত টেন্সগুলো ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েসে থাকলে এবং প্যাসিভ ভয়েস করতে হলে নিচের নিয়মানুসরণ করে তা করা যায়। ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েসের গঠন প্রণালী। সাহায্যকারী ভার্ব প্রথম ওয়ার্ডটি প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস অবশিষ্ট সাহায্যকারী ভার্ব
শব্দসমূহ থাকলে বসবে, না থাকলে বসবে না, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। যেমন অ্যাক্টিভ ভয়েস, হ্যাজ হি বট এ পেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বাট ইন্টারোগেটিভ। হ্যাজ এ পেন বিন বট বাই হিম। এতক্ষণ পর্যন্ত আমরা চমৎকার কিছু নিয়ম দেখলাম, পাশাপাশি 12টি টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটি নিয়ে আমি কথা বলেছি। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা অনায়াসে সেটি বুঝতে পেরেছ। আমি আর দীর্ঘায়িত করছি না। সবশেষে আমি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করবো, প্লিজ একটি কমেন্ট এবং একটি লাইক এবং একটি শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে। তোমাদের একটি লাইক বা কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আশা করছি তোমরা আমার পাশেই থাকবে এবং আমাকে অনুপ্রাণিত করবে। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি, মাই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ছোট্ট ইনস্ট্রাকশন, ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পরে সার্চ অপশানে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21। মোটিভেশন 21 এর মাঝে কোনো স্পেস রাখা যাবে না। দেন ইউ উইল সি মাই চ্যানেল, প্রেস সাবস্ক্রাইব। এখানে সাবস্ক্রাইব করলে তখন সাবস্ক্রাইবড লেখা দেখবে, পাঁচ ফর্মে হয়ে যাবে। দেন কামস বেল আইকন বাটন, এরকম একটা বাটন দেখতে পাবে। দেন প্রেস ইট, এটাকে প্রেস করলে কি হবে, পরবর্তী যত ভিডিও আমি আপলোড করব তোমরা অনায়াসে সেই ভিডিওগুলো আমার পেয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আর ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।